আসসালামু আলাইকুম। আমি আব্দুল করিম মোল্লা। আমার সাই এগুলো থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। ডিয়ার্স, আজকে আমি দেখাবো দেশি মুরগিকে কীভাবে কিমির ডোজ দিতে হয়, আর কিমির ডোজ না দিলে কী ক্ষতিটা হয়, আর দিলে কী উপকারটা পাবো আমরা, সে সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ডিয়ার্স, আমি একটা অলরেডি এটা হচ্ছে কীটনাশক ওষুধ। এই ওষুধটার নাম হচ্ছে আপনার ফেরাবেট। এটা একটা 10 গ্রাম পাউডার। এই ওষুধটা আজকে আমি আমার এই মুরগিগুলোকে প্রয়োগ করব। আজকে আমার এই মুরগি বাচ্চাগুলোর বয়স প্রায় 1.5 মাস। তো এগুলোর কৃমির ডোজ প্রয়োগ করার সময় আমি আজকে এগুলো প্রয়োগ করব। তো সর্বপ্রথম আমি একটা কথাই আপনাদেরকে বলবো, অনেকে মনে করে কৃমিনাশক মুরগিকে প্রয়োগ না করলে কী হয়, প্রয়োগ করতে প্রয়োজন মনে করে না, অনেকে মনে করে। তো সেই ক্ষেত্রে আমাদের যে ক্ষতিগুলো হয় সেগুলো হচ্ছে আপনার দেখা গেছে আমার মুরগিকে আমি কৃমিনাশক কৃমিমুক্ত না করলে মুরগিকে সর্বপ্রথম দেখা যায় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা সে হারিয়ে ফেলে, কমে যায়। মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে এবং বিভিন্ন রকমের সমস্যা হয়ে যাবে। আর আমি যদি নিয়মিত এই কৃমিনাশক ওষুধ যদি আমি প্রয়োগ করি, তখন দেখা যায় আমার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ওদের ওজন বাড়বে এবং সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে, রোগারোগ দেখাবে না, সবসময় সুস্থ সবল দেখাবে। আর একটা বিষয়, আমাদের গ্রাম অঞ্চলে মা বোনেরা দেখা যায় বেশিরভাগই দেশি মুরগি উন্মুক্তভাবে ছেড়ে লালন পালন করে। তো সেক্ষেত্রে অনেক মা বোনেরা কীটনাশক ওষুধ প্রয়োগ করে না। তো যার কারণে দেখা যায় আমাদের দেশে বিশেষ করে শীতকাল আসলে অনেক মা বোনদের মুরগি বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয় এবং মরে যায়। আর দেশি মুরগি যখন আমি উন্মুক্তভাবে ছেড়ে লালন পালন করবো, তখন দেখা যাবে আপনার আমি মুরগি সকালবেলা ছেড়ে দিলাম, ওই মুরগিটা চলে গেল আমার বনে জঙ্গলে, আশেপাশে আমার কোনো ঝুপঝাপ থাকবে সেখানে। তো সেইখানে বিষাক্ত পোকামাকড় খাবে, গাছের লতা খাবে, পাতা খাবে, অনেক কিছু। তো সেক্ষেত্রে ওই সমস্ত মুরগিগুলো কৃমি আক্রান্ত বেশি হবে। তো যার কারণে উন্মুক্ত অবস্থায় যারা মুরগি লালন পালন করবেন, অবশ্যই আপনারা এই কৃমিনাশক প্রয়োগ করবেন। কৃমিনাশক প্রয়োগ না করলে আপনারা এই মুরগি লালন পালন করে ভালো লাভবান হতে পারবেন না। তো যাই হোক, আমি যদিও আমার মুরগি সেট আছে, তো এগুলো আমি ছাদে আবদ্ধ অবস্থায়, এটা কেবল আধা আবদ্ধ অবস্থায় আমি লালন পালন করি। আমার এগুলো এই যে বাচ্চাগুলো উঠছে, এগুলো আমি কাঁচা লালন পালন করতেছি, যেহেতু এগুলা মা থেকে আলাদা করার জন্য, আমি দ্রুত ডিম পাওয়ার জন্য এই সিস্টেমটা আমি করছি। আর তাছাড়া কাঁচাতে মুরগি লালন পালন করলে একটা আলাদা রোগটা কম হয়। আমি যেটা আসলে ফিজিক্যালি আমি যে সমস্যাটা, আমি যে সুবিধাটা পেয়েছি, আমি সেরে লালন পালন করলে যে সমস্যাটা হয় আর কাঁচাতে লালন পালন করলে যে সুবিধাটা পেয়েছি, সেটা আমি কাঁচাতে আমি এই মুরগিগুলো দিয়ে আমি দেখলাম আসলে কাঁচাতে মুরগি লালন পালন করলে একটা সুবিধা আছে। তো যা হোক, আমি দিকে যাচ্ছি না। আজকে আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমার মুরগিগুলোকে আমি এই কৃমিনাশকটা প্রয়োগ করবো এবং সেটা কীভাবে প্রয়োগ করতেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। দর্শক দেখেন, আমার এই কৃমিনাশক ওষুধ, এটা বাজারে বিভিন্ন রকমের, বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন নামে কৃমিনাশক আছে। আমি হচ্ছে এটা আমার থেকে ভালো লাগছে, আমি এটা আমি আনছি, আমি যেটা সহজে পেয়েছি, এটা একমি কোম্পানি। সেখানে কোম্পানি নিয়ে কোনো কথা না, আপনারা যখন যেটা ভালো লাগে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে। তো যাই হোক, আজকে আমি প্রয়োগ করতেছি, তাহলে আমি আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে এটা মিক্স করতেছি। তো এখানে বলা আছে
1 লিটার পানিতে 1 গ্রাম মিক্স করতে হবে, 1 গ্রাম পাউডার। তো অনেক সময় দেখা যায় আসলে এটা 10 গ্রাম পাউডার, আমি 1 গ্রাম পাউডার কীভাবে পরিমাপ করবো? অনেকে অনেক সময় ফার্মেসির বাইরা বলে দেয় 2 সিমটি দিবেন, 1 সিমটি দিবেন, কিন্তু আসলে এটা সঠিক পরিমাণ না। তো এখানে দেখবেন যেগুলো আসলেই এই ভেটেরিনারি ফার্মেসি আছে, যে আপনার পশুর ওষুধপত্র বিক্রি করে এই ধরনের বড় ফার্মেসি যেগুলো আছে, এগুলোর থেকে আপনারা যদি একটু এই বাইরেকে যদি বলেন যে ভাই আমি এই ওষুধটা পরিমাপ করার জন্য আমাকে আপনার ছোট্ট 1 গ্রামের কিছু চামচ পাওয়া যায়, আপনার এই প্লাস্টিকের চামচ দেয়, সেই চামচগুলো আপনাকে চেয়ে নিতে হবে, তাহলে আপনাকে ওই ভাইয়েরা আপনাকে ওই চামচটা দিবে। এই যে দেখেন আমি দেখাচ্ছি আমি চামচটা, এই যে চামচটা, এই যে ছোট্ট চামচটা 200, এই চামচটা হচ্ছে আপনার 1 গ্রাম, এখানে 1 গ্রাম লেখা আছে, 1 গ্রাম লেখা আছে এখানে, এইটার 1 চামচ পাউডার দিলে আমার 1 গ্রাম। তাহলে দর্শক ঠিক আছে, আর কথা না বলি আমি তাহলে দেখাচ্ছি আপনাকে কীভাবে আমি করতেছি। আমার এই সিজার দিয়ে সর্বপ্রথম এখানে যেহেতু 10 গ্রাম পাউডার, আমি এটা কেটে নিলাম, কাটার পর আমি এখান থেকে 1 গ্রাম পাউডার নিয়ে নিলাম। এসব দেখতে পাচ্ছেন আমি 1 গ্রাম পাউডার নিয়েছি, এবং এই যে এই যে পানি দেখতেছেন, এটাতে আমি আগে থেকে 1 লিটার পানি মেপে পরিমাপ করে 1 লিটার পানি আগে থেকে নিয়ে রাখছি। আমি এই পাউডারটা ঠিক এই পানিতে মিশিয়ে দিচ্ছি। পানিতে মিশিয়ে দেওয়ার পরে আমি চামচটা ছোটো, আবার এই সিজারের সাহায্যে আমি একটু ভালোভাবে পানির সাথে পাউডারটা আমি মিশিয়ে দিলাম। আমার অলরেডি মিশানো হয়ে গেছে। এখন আমার এই কৃমিনাশক এই পানির সাথে মিশানো হয়ে গেছে। এটা এখন আমার এই ওষুধটা আমি মুরগি প্রয়োগ করবো। দেখুন আমার মুরগিগুলো খাচ্ছে পানি, দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলোর পানি দিয়ে আসার খেয়ে নিচ্ছে, ওখানে ওষুধ মিক্স আছে। তো যাই হোক দর্শক আমি একটা কথা বলবো, আপনারা যারা মুরগি পালন করেন অবশ্যই আপনারা কৃমিমুক্ত থাকার চেষ্টা করবেন। কৃমি কিন্তু আপনার খামারের অনেক বড় ক্ষতি করে দিতে পারে। তো এই জন্যই খামার করার ইচ্ছে থাকলে খামার করতে হবে কৃমিমুক্ত ছাড়া আপনি খামারের লাভবান হতে পারবেন না। তো দর্শক আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা শেয়ার দিবেন, এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।